ঢাকা শহরের এক সময়ের শহরতলি মিরপুর আজ এক নতুন চেহারায়। যানজটের ক্লান্তি থেকে মুক্তি, ব্যবসার প্রসার, শিল্প সংস্কৃতির সাথে পুনর্মিলন। মিরপুর এখন বদলে গেছে প্রাণবন্ত এক নগর কেন্দ্রে। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে মেট্রো রেল। শেওড়াপাড়া থেকে মিরপুর 12 পর্যন্ত 6টি স্টেশনের সহজ যাতায়াত মিরপুরকে বাণিজ্যের অন্যতম কেন্দ্রে পরিণত করেছে। মেট্রো স্টেশন ঘিরে গড়ে উঠেছে আধুনিক শপিং মল, ক্যাফে ও রেস্তোরাঁ। ঐতিহ্যবাহী সনি স্কোয়ার এখন ঢাকার অন্যতম লাইফস্টাইল হাব। পল্লবীও পিছিয়ে নেই, এখানে গড়ে উঠেছে নতুন শপিং কমপ্লেক্স, হাসপাতাল ও অফিস। আর সব ব্যস্ততার কেন্দ্রে রয়েছে সর্বাধিক ব্যবহৃত মিরপুর 10 মেট্রো স্টেশন। বদলে গেছে ব্যবসার হিসাবও। শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন স্বপ্ন সুপার শপ থেকে জানা যায়, অফিস ফেরত যাত্রীরা এখন সন্ধ্যার পর মেট্রো থেকে নেমে নিয়মিত কেনাকাটা করছেন। বিক্রি বেড়েছে 20 থেকে 25%। রেস্টুরেন্ট ব্যবসাতেও এসেছে নতুন জোয়ার। নতুন ক্যাফে, রুফটপ রেস্টুরেন্ট আর ফুড কোর্টে এখন রমরমা মিরপুর। আগের চাইতে মেট্রো হওয়ার পর থেকে কাস্টমার ফ্লোটাও বেশি, যেহেতু আমরা মেট্রোর খুব কাছাকাছি আছি। সেক্ষেত্রে চারিদিকের কাস্টমারগুলো আমরা পাচ্ছি, অনেক ভিজিটর আসে, তারা আজকে দেখে, পরের দিন আসে বা 2-1 দিন পরে এসে আমরা প্রোডাক্টটা নিয়ে যাই। সেক্ষেত্রে আমরা আগের সাথে আমাদের সেলটা অনেকটা ইনক্রিজ হয়েছে। মেট্রো হওয়ার পরেই অনেকেই এখান থেকে সকালে নাস্তা করে বিভিন্ন জায়গায় যায়, মতিঝিল, শেওড়াপাড়া, কাজীপাড়া। আবার বিকেল টাইমে অনেক লোক আছে যেন ওখান থেকে আইসা নাস্তা লাঞ্চ করে। মেট্রো হওয়াতে আমাদের সেল একটু ইফেক্ট হয়েছে খারাপের দিকে। আগের থেকে সেলটা অনেক ডাউনে আছে আমাদের এই শোরুমটা। এবং এটা মূল কারণ হচ্ছে সিঁড়িটার জন্য আমার শোরুমটা ঢাকা পড়ে গেছে। রাস্তার ওই পাশ থেকে আমার এই পাশের শোরুমটা দেখা যাচ্ছে না। যানজট ও বাসের স্বেচ্ছাচারিতা থেকে মুক্তি মিলেছে মিরপুরের মানুষের। ঘড়ির কাঁটা ধরে কর্মজীবীদের অফিসে পৌঁছানো বা বাড়ি ফেরা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এটা আমাদেরকে অনেক টাইম যেমন সেভ করেছে, সময় ওইভাবে মানুষের আরও ফাস্টার করেছে এবং এটা একটা ব্লেজিং বাংলাদেশের মানুষের জন্য। মেট্রো রেল হওয়ার পরে আমাদের সময়টা অনেক বাড়ছে, হ্যাসেলটা কমছে এবং আমরা শৃঙ্খলাবদ্ধ জীবন পালন করতে পারতেছি। মেট্রো রেল স্বস্তি এনেছে কর্মজীবী নারীদের জীবনেও। যানজটের ভোগান্তিতে যারা চাকরি ধরে রাখতেই লড়াই করতেন, তারা এখন ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারছেন। মেট্রো ডেফিনেটলি আসলে একে তো সময় বাঁচাচ্ছে, আমি খুব কম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি। আমার মেট্রোতে ভিড় থাকলেও আমি মহিলা বগিতে উঠছি। পাশাপাশি হচ্ছে যে গরমের দিনে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা রিলিফের জায়গা, যেহেতু আমরা জানি যে ঢাকার যে আবহাওয়া থেকে শুরু করে সব কিছু গরমকালে অনেক বেশি গরম হওয়ার জন্য অন্যান্য যেসব পাবলিক ট্রান্সপোর্ট আছে সেটার চেয়ে মেট্রো আসলে সব দিক থেকেই কনভেনিয়েন্ট। এবং আমার নির্দিষ্ট সময় পর পর মেট্রো আসছে, আমি জানি যে আমি একটা ট্রেন মিস করলেও 6 মিনিট বা 8 মিনিটের মধ্যে আমার দ্বিতীয় আরেকটা ট্রেন আসবে, যেটাতে করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। মেট্রো রেলের কল্যাণে জোড়া লেগেছে নগরের শিল্প সংস্কৃতির ভাঙা সেতুতে। যানজটের কারণে 21 শতকের শুরু থেকেই শিল্প সংস্কৃতি চর্চার কেন্দ্র বৃহত্তর রমনার সাথে মিরপুরের একটা ছেদ ঘটেছিল। কিন্তু মেট্রোর কল্যাণে 8 ঘন্টার মধ্যেই শিল্পকলা এলাকা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত পৌঁছে যাচ্ছে মিরপুরবাসী। মিরপুর আসলে যেটা ছিল যে মোর লাইকলি ঢাকার শহরতলির মতো আবাসিক এরিয়া, যানজটপূর্ণ একটা শহরের জন্য মেট্রো রেলটা আসলে খুব জরুরি ছিল। অলরেডি 70,000-এর মতো প্যাসেঞ্জার কমিউট করে মিরপুর থেকে। তবে উন্নতির এই গল্পের আছে উল্টো চিত্র। বাড়ছে বাসা ভাড়া। মেট্রো স্টেশনের কাছে ছোট বাসার ভাড়া ছুঁয়েছে 20 থেকে 22,000 টাকা। 3 রুমের ফ্ল্যাট 30 থেকে 35,000। কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 6 থেকে 12, পল্লবী সব এলাকাতেই ভাড়া দ্বিগুণ, যা মধ্যবিত্তের নাগালে বাইরে চলে যাচ্ছে। মেট্রো আসার ফলে আমাদের এই কানেক্টিভিটি বাড়ার কারণে অনেক ধরনের বিজনেস অ্যাট্রাক্ট করছে। এখানে বিজনেস অ্যাট্রাক্ট করার ফলে এখানে ল্যান্ড প্রাইস বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, মানুষের জীবনমান উন্নত হয়েছে, কিন্তু জীবনমানের যে ব্যয় সেই ব্যয়টাও বেড়েছে। 2025-এ এসে এই হাউস রেন্ট যখন অলমোস্ট 40% বেড়ে গেছে আগের থেকে, তার মানে আমরা সিনারিওটা বুঝতেই পারছি যে এখানে বেশিরভাগ মানুষই স্ট্যান্ডার্ড অনুযায়ী আসলে তাদের যে এফোর্ডেবিলিটি, সেই এফোর্ডেবিলিটিটা এক্সিট করে গেছে। ফিমেলরা ট্রাভেল করছে, সেফলি ট্রাভেল করছে, এই যে কমফোর্ট, সেফটি, সো দিস আর লট সোসাইটির জন্য। কিন্তু এর পাশাপাশি কষ্ট আছে, কষ্টটাও অনেক বেশি, এবং কষ্ট আসলে প্ল্যানিং দিয়ে যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারি তাহলে হয়তো সাবসিডাইজ করা যাবে। দীর্ঘদিন মিরপুরে আবাসন ছিল স্বল্প আয়ের মানুষের সাধ্যের নাগালে, কিন্তু মেট্রো রেলের কাজ শুরু হবার পর মিরপুর থেকে একে একে গার্মেন্টস কারখানা চলে যায় ঢাকার বাইরে। তৈরি হতে থাকে নতুন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। আসলে হলো গার্মেন্টস শ্রমিকরা, এখানে গার্মেন্টস শ্রমিকরা যাওয়ার পরে আমাদের ব্যবসা বাণিজ্য মনে করেন মন্দা।
এখানে ওনারা গার্মেন্টস নাই আগের মতো। আগে আসলে এখানে 20টা 25টা গার্মেন্টস, এখন এখানে গার্মেন্টস আছে একটা। দেন এই কারণে বিদায় মনে করেন আমাদের ব্যবসা বাণিজ্যতে প্রভাব। মিরপুরকে অনেকেই নাক ছিটকাতো, বিশেষ করে মিরপুর বাদ দিয়ে মোহাম্মদপুর এরিয়াকে প্রায়োরিটি দিত অনেকেই, যে ধানমন্ডির পাশে, কিন্তু এখন বরং মিরপুরই এগিয়ে আসছে এদিকে। 2.5 বছরে দেখেন মেট্রো রেলের কারণে ফ্ল্যাটের দামও বাড়ছে, প্রচুর গ্রাহকও আসতেছে আগের থেকে। মিরপুরের সহজলভ্য আবাসনের শেষের শুরুও মেট্রো রেলের কল্যাণেই। প্রচুর গ্রাহক সারা বাংলাদেশ থেকে আসতেছে, শুধুমাত্র যে মিরপুর থেকে ফ্ল্যাট কেনার জন্য এরকম না। 3 থেকে 5 জন যদি সপ্তাহে আসে, এখনও 3 থেকে 5 জন আসার কথা, কিন্তু এরকম হচ্ছে না, এখনও আসতেছে প্রতিদিন কয়েকজন করে। গত এই 2.5-3 বছরে ম্যাটেরিয়াল প্রাইসও বেড়ে গেছে, যার কারণে দ্রব্য সামগ্রীর দাম যেমন 30-40% বাড়ছে ম্যাটেরিয়াল খরচ, তো সেই সাথে অ্যাপার্টমেন্টের প্রাইসও বেড়ে গেছে। তবে যে ডিমান্ড বাড়ছে, ডিমান্ড বাড়ার ফলে কিছুটা প্রাইস তো বাড়ছেই, সেটা একই রকম। যেমন ম্যাটেরিয়াল খরচ বাড়ার কারণে আমরা ফ্ল্যাটের দাম বাড়িয়ে দিচ্ছি যে হারে, তো ওর থেকে হয়তো 500 টাকা মিরপুরের এই মেট্রো রেলের কারণে প্রভাব পড়ছে। মেট্রো স্টেশনগুলোর ঠিক নিচে স্থান করে নিয়েছে অজস্র অবৈধ ভাসমান দোকান ও ফুড কোর্ট। ফলে হাঁটার পথ হয়েছে সংকীর্ণ, চাঁদাবাজির পথ হয়েছে প্রশস্ত। রাতে বসছে মাদকের আসর পরিণত হচ্ছে ছিন্নমূলদের আবাসস্থলে। রাত বাড়লে মেট্রো স্টেশনের নিচ দিয়ে চলাচল করতে আতঙ্ক বোধ করছেন স্থানীয়রাও। ছিন্নমূল মানুষজনের বসবাস অনেক বেড়ে গেছে এবং ছিন্নমূল মানুষজনের বসবাস বেড়ে যাওয়ার সাথে সাথে যে মাদকের যে ব্যাপারগুলো থাকে সেইগুলো আর দিনকে দিন বাড়তেছে, ছিনতাই বাড়তেছে। তবে যাতায়াত সহজ হলেও জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি মেলেনি মিরপুরবাসীর। অল্প বৃষ্টিতেই অলিতে গলিতে জমে পানি, রাস্তা পারাপারের জন্য নেই যথেষ্ট ক্রসিং, ফলে ঝুঁকি নিয়ে ডিভাইডার টপকাতে হচ্ছে পথচারীদের। যোগাযোগ, কর্মসংস্থান আর সংস্কৃতির সংযোগে মেট্রো রেল বদলে দিয়েছে মিরপুরবাসীর জীবনধারা। তবে ভাড়া বৃদ্ধি অনেকের নাগালের বাইরে ঠেলে দিয়েছে মিরপুরকে। তবু নগরের নতুন দিনের ছন্দে মেট্রো রেলের ছোঁয়ায় বদলে যাওয়া মিরপুর যেন এক নতুন শহর, যেখানে সময়ে, গতি আর স্বপ্ন মিলেমিশে তৈরি করছে ঢাকার ভবিষ্যৎ।